মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, আমার কোন কোন নিয়ামত আছে যে নিয়ামত পেয়ে তুমি অস্বীকার করবে? আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? তোমার হায়াতের মধ্যে আপুদু মস্তক তোমার শরীরের যদি দিকে তাকাও, চোখ একটা নিয়ামত, হাত একটা নিয়ামত, তোমার মুখ একটা নিয়ামত, তোমার নাক একটা নিয়ামত, তোমার পুরো শরীরটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত। তুমি দুনিয়াতে বেঁচে থাকার জন্য যে উপকরণ খাচ্ছ, খাবার খাচ্ছ, এগুলোর ব্যবস্থা আমি করি। কে করে? আল্লাহ তাআলা করে। মনে করেন আমরা হয়তো জমিনের মধ্যে ফসল রোপণ করি, ধান রোপণ করি। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আসমান থেকে পানি দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা যদি বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়, আপনার ফসল কোনো কাজ হবে? আল্লাহ তাআলা আসমান থেকে পানি পড়া যদি জমিনের মধ্যে বন্ধ করে দেয়, আবার জমিনের নিচ থেকে আমরা যে পানি তুলি মোটর দিয়ে, ওই পানিটাকে যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, আরো নিচে নিয়ে যায়, যে বান্দার পাইপ দিয়ে তোলার মতো সেই সক্ষমতা নাই, তাহলে দুনিয়াটা কেমন হবে? কিছু করতে হবে না, শুধু আল্লাহ আসমানের পানিটা পড়া বন্ধ করে দিবে, জমিনের নিচ থেকে তোলা পানিটাকে বন্ধ করে দিবে। আমরা কি বেঁচে থাকতে পারবো? পারবো না। দেখেন না, আল্লাহ তাআলা বেশি কিছু করতে হয় নাই, কোনো কিছু করতে হয় না, বান্দাকে সামান্য একটু নজদিক দেখাইছে। আল্লাহ তাআলা দুনিয়ার তাপমাত্রা একটু বাড়াই দিছে, বান্দার হাহাকার শুরু হয়ে গেছে, ঠিক কিনা? তেমন কিছু করতে হয় না। আমার আল্লাহ তাআলা একটা দুর্যোগ, একটা ঘূর্ণিঝড় আসছে, একটা ঘূর্ণিঝড়ে পুরো দেশ কাঁপাই দিছে কিনা? আমার আল্লাহ তাআলার বেশি কিছু করতে হয় না, শুধু এদিক থেকে সেদিক সামান্য একটু যদি লাড়া দিয়ে দেয়, বান্দার জীবন, বান্দা বেঁচে থাকা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? অস্বীকার করার মতো আমার কোনো নিয়ামত না।